হ্যালো, কী খবর সবার? আমাদের খবর বেশ ভালো। নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। প্রত্যেক বছরের মতো এবছরও আমাদের অ্যাপার্টমেন্টে হচ্ছে ক্রিসমাস সেলিব্রেশন। ব্যাঙ্গালোর প্রপার শহর থেকে এই অ্যাপার্টমেন্টটা বহু দূরে, তাই শহরের বিভিন্ন রকম অনুষ্ঠানের ছোঁয়া এই পর্যন্ত এসে প্রায় পৌঁছায় না। তাই ছোটোখাটো যে কোনো অনুষ্ঠান যখন এইভাবে সেলিব্রেট করা হয় এখানে, তখন অ্যাপার্টমেন্টের সবাই ভীষণ খুশি হয়। আর একটা ভালো ব্যাপার কি, যে এই সমস্ত অনুষ্ঠানগুলো সাধারণত উইকেন্ডেই শুরু হয়, যাতে যারা ওয়ার্কিং আছে এখানে তারাও সমানভাবে পার্টিসিপেট করতে পারে। ক্রিসমাস উপলক্ষে সেই রকম আলোর কায়দা গোটা ক্লাব হাউসটার সামনে সাজানো রয়েছে, আর গেট থেকে ক্লাব হাউস পর্যন্ত বেশিরভাগ রাস্তাটাই এরকম আলোয় আলোয় মোড়ানো। একটা ক্রিসমাস ট্রির মতো করা হয়েছে, যার ওপর প্রচুর আলো দেওয়া রয়েছে, আর নিচে রয়েছে এই রকম সুন্দর পুতুল দিয়ে সাজানো জিনিসপত্র। জার্মানিতেও এরকম বহু জিনিসপত্র ক্রিসমাস মার্কেটে আমরা দেখতাম। এখানে এইসব দেখে আমাদের পুরনো স্মৃতি আবার একবার করে সজাগ হয়ে উঠল। রাইন এইসব দেখে ভীষণ মজা পাচ্ছিল, কোনটা কি সেটা দেখার চেষ্টা করছিল, বোঝার চেষ্টা করছিল। এই বয়সে বাচ্চাদের যেরকম হয়, কোয়েশ্চেনের পর কোয়েশ্চেন ও বাবাকে জিজ্ঞাসাই করে যাচ্ছিল। আর তারপর এখানে আসার পরেও রাস্তার যে লাইটগুলো, সেই লাইটগুলোতে রাইনের খুব ইন্টারেস্ট। সেইগুলো রাইন খালি লাফানোর চেষ্টা করে তার উপরে, আর পার্ক দেখে ও পার্কে যাওয়ার চেষ্টা করে। এই যে এখানে যেমন বায়না করছে যে ও ফোন দিয়ে ছবি তুলবে, মানে ওর ছবি উঠুক, এটার থেকে বেশি ইম্পর্টেন্ট ও ছবিটা তুলবে। আর এই মার্কেটে অনেক দোকানপত্র বসেছে, সেই দোকানগুলোতে কি খাওয়া যায় এই প্ল্যানেই আমরা ছিলাম। এই যে লাইটগুলোর দিকে বারবার পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল রাইন। এই বছর পুজোর থেকেই অনেক মানুষজনদের সাথে আমাদের আলাপ পরিচয় হয়েছে, তো এই মেলাতে বহুদিন পর তাদের সাথেও দেখা হচ্ছিল, ভারী ভালো লাগছিল। আর কোনো দোকানপাট আসুক না আসুক, এই আলুর চিপসের দোকান তো আসবেই আসবে। আর এটা মেলায় এলে আমরা একবার ট্রাই করবই, মানে এটা রুল হয়ে গেছে। রাইনও এটা ভীষণ পছন্দ করে। আজকের মতো তাই এই চিপস খেয়ে বাড়ি ফিরলাম। দেখা হবে পরে, টাটা।